স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করার অভিযোগ নেতাদের, ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন, বললেন আলী রিয়াজ। দুই মার্কিন উপসহকারী মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়, উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আমনা বালুচের বৈঠক। সংস্কার ও বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে, তবে অতিরিক্ত সময় নেওয়া যাবে না, বললেন জামাত আমির। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। স্প্রেডশিট পাঠিয়ে বিএনপিকে বিভ্রান্ত করেছে ঐকমত্য কমিশন, এমন অভিযোগ বিএনপি নেতাদের। তারা বলেন, সংস্কারে এত বেশি সময় নেওয়া যাবে না যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা নষ্ট হয়ে যায়। সকালে জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি নেতারা এসব কথা বলেন। ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন সহ 11টি সংস্কার কমিশন গঠন করে। প্রতিটি বিষয়ে সংস্কার চেয়ে রাজনৈতিক দল ও নাগরিকদের কাছে প্রস্তাবনা চেয়েছিল কমিশনগুলো। সংস্কার প্রস্তাব জমার পরপরই শুরু হয় রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল। আলোচনার শুরুতে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশন ও বিএনপির প্রতিনিধিরা। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যের ভিত্তিতে জাতীয় সনদ গঠন করতে চায় কমিশন। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে। বৈঠকের শুরুতে বিএনপির পক্ষে কথা বলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দাবি করেন, দেশের সবচেয়ে বেশি সংস্কার হয়েছে বিএনপির শাসনামলে। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। পরে বৈঠকের সারসংক্ষেপ নিয়ে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। স্প্রেডশিটের সাথে বিস্তারিত বিষয়গুলোর অনেক জায়গায় ফারাক রয়েছে বলে অভিযোগ তার। যে সমস্ত বিষয় হ্যাঁ না জবাবের জন্য যে শিট দিয়েছিল ওখানে উল্লেখ আছে, সেখানে আমরা বিস্তারিত রিপোর্টে গিয়ে দেখলাম বিস্তর ফারাক। যেগুলো আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য উপযুক্ত বিবেচনা করব, অবশ্যই সেগুলো আমরা ঐকমত্যের ভিত্তিতে গ্রহণ করব। আমরা এটা চাই, বিচার বিভাগের স্বাধীনতা, কিন্তু প্রক্রিয়াটা যেন আইনানুগ হয়, প্রক্রিয়াটা যেন সাংবিধানিক পদ্ধতিতে হয়। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল অ্যান্টুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ। বিকেল 3:45টায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সুসান স্টিভেনসনকে সাথে নিয়ে তারা মন্ত্রণালয়ে গেছেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন তারা। এদিকে অ্যান্ড্রু হেরাপ এই সফরে রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচও পররাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছেন। দর্শক, এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কায়েস, যুক্তরাষ্ট্রের 2 উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ মিথিলা, আপনি ঠিকই বলেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেলা 2টার কিছু সময় পরে
সফররত ঢাকা সফররত মার্কিন 2 উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী, মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগর বিষয়ক উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেপার, তারা দুজনের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল ঢাকা সফর করছেন। তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন। প্রথমেই তারা নর্থ আমেরিকা অনুবিভাগের যে মহাপরিচালক রয়েছেন জাহিদুল ইসলাম, তার সাথে বৈঠক করেছেন 30 মিনিট। এরপরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সাথে তারা বৈঠক করেছেন এবং সবশেষ তারা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তো এই বৈঠকগুলোতে আপনি স্বাভাবিকভাবেই আপনি জানেন যে গতকালকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মার্কিন সফররত যে মন্ত্রীরা রয়েছেন তারা বৈঠক করেছেন। তো সেই বৈঠকগুলোতে তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চেয়েছেন নির্বাচন বিষয়ে, সংখ্যালঘুদের বিষয়ে, এছাড়া সংস্কার বিষয়ে এবং শুল্কের মার্কিন যে যুক্তরাষ্ট্রদের শুল্ক আরোপ করেছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। তো আজকে এই উপসহকারী 2 পররাষ্ট্রমন্ত্রী সরকারি পক্ষের সাথে আসলে আলাপ আলোচনা করছেন, সরকারের কাছে থেকে জানতে চাচ্ছেন বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নের বিষয়, নির্বাচনের বিষয়, সংস্কারের বিষয়, এই বিষয়গুলো তারা জানার চেষ্টা করছেন। এর পাশাপাশি আরেকটি বড় ইস্যু, সেটি হচ্ছে রোহিঙ্গা বিষয়ে আলোচনা। কারণ আপনি জানেন যে মিয়ানমারের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ছিল যুক্তরাষ্ট্রের, তিনিও কিন্তু এই সফর সঙ্গী হয়েছেন 2 উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। সুতরাং রোহিঙ্গা ইস্যুটা একটি আলোচনার বড় কেন্দ্রবিন্দু ছিল এবারের সফরে। সব কিছু মিলে যুক্তরাষ্ট্রের সাথে যে সম্পর্ক রয়েছে সেই দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো আলোচনা হয়েছে। আর এর আগে আপনাকে জানিয়ে রাখি যে একই সময়ে ঠিক পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব রয়েছেন আমনা বালুচ, তিনিও সফর করেছেন এবং তিনিও এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছেন এবং সৌজন্য সাক্ষাৎ এখনও চলছে। তো আমাদের 5:30 নাগাদ, বিকেল 5:30 নাগাদ পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন, ব্রিফিং করবেন এবং সার্বিক বিষয়গুলো তিনি তখন তুলে ধরবেন যে যুক্তরাষ্ট্রের উপসহকারী 2 পররাষ্ট্রমন্ত্রীর এই সফর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমনা বালুচের সফর সম্পর্কে তিনি সব বিষয়গুলো তখন তুলে ধরবেন। তখন আসলে আমরা জানতে পারবো কোন কোন বিষয়গুলো এই কায়েস, আপনাকে ধন্যবাদ। এর আগে দীর্ঘ 15 বছর পর বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সকাল 10:30টার পর এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ। প্রায় 1.5 দশক পর স্থবির দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে উদ্যোগী হয়েছে পাকিস্তান। তাই পারস্পরিক বোঝাপড়া ও রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে এই বৈঠককে গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এফওসি বৈঠকের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। চলতি মাসে শেষ সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসতে পারেন। এর আগে বৈঠকে অংশ নিতে 3 দিনের সফরে বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসান মৃধার সাথে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার বেলজিয়াম সফর নিশ্চিতেও কাজ করছে 27 দেশের এই জোট। So we're talking about how we can support the reform process, what is required to support Bangladesh's political transition, the need to democratic elections, and when we can foresee a possible visit by the Chief Advisor to the European Union, because what we are interested in is illustrating how strong our relationship is and how much of a reliable and dependable partner the European Union is for your country. জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কার ও বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে, তবে অতিরিক্ত সময় যেন না নেয় এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, নির্বাচন এমনভাবে করতে হবে যেন তা প্রশ্নবিদ্ধ না হয়। ইউরোপ সফর শেষে রাজধানীতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে জামাতের আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার ও গুরুত্বপূর্ণ শর্তগুলো পূরণ না হলে নির্বাচনের তারিখ মার্চ-ফেব্রুয়ারি কোনো কিছুই ঠিক থাকবে না। 3টি ম্যান্ডেটরি দাবি পূরণ হলে আগামী রোজার আগে নির্বাচন হতে পারে। জামাতের পক্ষ থেকে 41টি সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এর মধ্যে জোর দেওয়া হয়েছে মাত্র 6টি বাস্তবায়নের উপর।
ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ইউরোপের প্রতিনিধিরা জানতে চেয়েছে নির্বাচন কখন হবে, কিভাবে হবে। তাদের জানানো হয়েছে দৃশ্যমান ও গ্রহণযোগ্য মৌলিক সংস্কার, জুলাই অভ্যুত্থানের খুনিদের বিচার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হতে হবে। রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে, তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয়, তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, যে দাবি, যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক, সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।